ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কালো জাদু একটি বাস্তব সত্য এবং এটি অস্বীকার করার উপায় নেই। কুরআন এবং হাদিসে এর অস্তিত্ব এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে। ইসলাম অনুযায়ী জাদু একটি সত্য বিষয়। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতে হারুত ও মারুত ফেরেশতা এবং জাদুর বিস্তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাদুকররা মানুষের ক্ষতি করার বিদ্যা শিখত, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কারো ক্ষতি করতে পারত না। এছাড়া স্বয়ং রাসূলুল্লাহ এর উপর জাদু করা হয়েছিল বলে বিশুদ্ধ হাদিসে সহিহ বুখারী ও মুসলিম বর্ণিত আছে। লাবিদ ইবনুল আসম নামক এক ইহুদি রাসূল এর চুলের উপর জাদু করেছিল, যার ফলে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করতেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয় এবং তিনি সুস্থ হন। ইসলামী আকীদা অনুযায়ী জাদুর নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটি ততক্ষণই কাজ করে যতক্ষণ আল্লাহ তাআলা অনুমতি দেন। ইসলামে কালো জাদু চর্চা করা, জাদুকরের কাছে যাওয়া বা জাদু শেখা সম্পূর্ণ হারাম এবং কুফরি। এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় বলে সতর্ক করা হয়েছে। ইসলাম কেবল সমস্যার কথা বলেনি, এর সমাধানও দিয়েছে। জাদুর প্রভাব থেকে বাঁচতে নিচের আমলগুলো অত্যন্ত কার্যকর। সূরা ফালাক ও সূরা নাস, এই দুটি সূরাকে মুআউবিজাতাইন বলা হয়, যা জাদুর প্রভাব নষ্ট করতে শ্রেষ্ঠ উপায়। আয়াতুল কুরসি, প্রতি ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান ও জাদুর কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ঘরে নিয়মিত সূরা বাকারাহ তিলাওয়াত করলে সেখানে শয়তান বা জাদুর আছর থাকতে পারে না। ইসলামিক দৃষ্টিতে কালো জাদু সত্যি কাজ করতে পারে, তবে তা কেবল আল্লাহর হুকুমেই সম্ভব। মুমিন বান্দার জন্য এর প্রতিকার হল শক্ত ঈমান এবং নিয়মিত কুরআন সুন্নাহর আমল করা। জাদুকরের ভয় পাওয়ার চেয়ে আল্লাহর উপর ভরসা রাখাই হল সবচেয়ে বড় সুরক্ষা।